হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস। আরে 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 নববর্ষের খাওয়াটা বাঙালিয়ানা মতে না হলো তো কি হলো, আমাদের অক্ষয় তৃতীয়া তো আছে। তো অক্ষয় তৃতীয়া স্পেশাল খাবারের দারুণ সন্ধান নিয়ে চলে এসেছি সোদপুরে বাবু কালচার রেস্টুরেন্টে। হ্যাঁ, বাবু কালচারে চলে গেছিলাম আমি আর সুদীপ। আপনাদের রিকোয়েস্ট যে একটু তাড়াতাড়ি যাবেন, কারণ এখানে কিন্তু ভীষণই ভিড় হয়, আর স্পেশাল ডেগুলোতে তো আরও ভিড় হয়। তো আমাদের নিজেদেরই মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন বাইরে ওয়েট করতে হয়েছিল। তো এদের দোতলা রেস্টুরেন্ট, আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরেতে চলে গেছি। ঢোকার আগের মুহূর্তে কিছু সেলফি আর ভিডিও না করলেই নয়, তো সেজন্য দেখতেই পাচ্ছেন আমি আর সুদীপ একদম রেডি। ভীষণ খিদে পেয়েছিল, দুর্দান্ত কিছু আইটেম খাবো বলে। তো ফাইনালি আমরা এন্টার করলাম ভেতরে, এবং ভেতরটা দেখতেই পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর করে সাজানো। এবং আমরা কোনো দিকে না তাকিয়ে আমরা বলেই রেখেছিলাম ওয়েটারকে আমাদের ফার্স্ট ফ্লোরে ব্যবস্থা করতে। তো ফার্স্ট ফ্লোরে একটা কোজি আর সুন্দর একটা জায়গা ব্যবস্থা করে দিয়েছিল। আর বাই দ্য ওয়ে, এদের মেনু কার্ড তো আপনারা দেখতেই চলেছেন। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানও হয়, যেমন আইবুড়ো ভাত, জন্মদিন ইত্যাদি সবকিছুই হয়, ভেতরেই পালন করা যেতে পারে। আর সেটা একটু জুম এবং পজ করে করে আপনারা দেখে নিতে পারেন এখানকার মেনু কার্ডগুলো। আমি চটজলদি যতটা সম্ভব দেখানো আমি দেখিয়ে দিলাম। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম মহাভোজ থালি। সবার আগে অর্ডার করেছিলাম ভেটকি ফ্রাই। তো ভেটকি ফ্রাইটা দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত, আমার এটা ভীষণ ফেভারিট একটা ডিশ। তো এবার আমরা এটাকে খাবো, আর কোনো ওয়েট না করে। দুর্দান্ত লাগে আমার এই জিনিসটা, এটা আমার মোস্ট ফেভারিট একটা ডিশ। তুমি কি খাইবে? এবার এটা তোমাকে দিয়ে দিলাম। হাতে করে খাও, হাতে করে। বাঙালি খাওয়ার মজা হচ্ছে হাতে। আমি আর বেশি কথা না বলে গরম গরম ভেটকি ডায়মন্ড ফ্রাইটা একটুখানি কাসন্দি লাগিয়ে সোজা চালান করে দিলাম মুখেতে। দারুণ লাগলো, দারুণ সত্যি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব খেতে। ভেটকি ফ্রাই অনেক জায়গায় খেয়েছি, বাবু কালচারও ট্রাই করলাম, রিয়েলি দারুণ। এবার নিয়ে নিয়েছিলাম এদের একদমই একটা আলাদা ডিশ, চিকেন পোটলি ভাপা। এই জিনিসটা কিন্তু একদম এদের সিগনেচার ডিশ, এবং এটা কিন্তু একেবারে ডিফারেন্ট খেতে। আমি এই ধরনের জিনিস কিন্তু আগে কোনো দিন খাইনি। তো অপূর্ব লেগেছিল এই ডিশটা খেতে। আপনারা কিন্তু এই ডিশটা অবশ্যই একটু ট্রাই করতে পারেন। খাবার শুরুতে সবাই একটা করে অবশ্যই খাবেন, অপূর্ব লাগে। ফার্স্ট টাইম ট্রাই চিকেন ভাপা, মাস্ট ট্রাই, সিরিয়াসলি হেভি খেতে। তো আমাদের মহাভোজ থালি অলরেডি সার্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভাত, বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে মোচার চপ, তার সাথে রয়েছে আর একটা ফিশ ফ্রাই, পাঁপড় ভাজা, শুক্তো, ডাল, তার সাথে চিকেন কষা, মাটন কষা। আমরা আবার একটা মাটনের ডিশ অর্ডার করেছিলাম, যেটার নাম হচ্ছে মাটন কালা ভুনা। তার সাথে আমাদের দিয়েছিল বেশ কিছু ভাজা, এবং একেবারে বাঙালিয়ানা মতে দুটো ফুলকো ফুলকো লুচি, কারণ তার সাথে আলুর দমও ছিল। আর ছিল হচ্ছে ডাবের পায়েস। আর এটা যেটা দেখছেন মাটন কালা ভুনা।
আর চাটনি তো অবশ্যই ছিলই। কাঁসার থালায় একদম বাঙালিয়ানা মতে অসাধারণভাবে সার্ভ করে দিল। দেখেই তো মানে আর থাকা যাচ্ছিল না। ও হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিও ছিল। আর এবার আমরা পেয়ে গেছিলাম আমাদের সিগনেচার ডিশ, যেটা আমরা অবশ্যই খেতে এসেছি, কাঁকড়া কষা। আমি তো সবার আগে মাটনের একটা পিস নিলাম, নিয়েই আগে একটু রাইসের সাথে মাখার আগেই ডিরেক্ট একটু মুখে চালান করে দিলাম। কি সফট আর কি অপূর্ব, একেবারে ওয়েল কুকড, প্রতিটা রন্ধে মশলা ঢুকেছে, অপূর্ব খেতে। পোলাওয়ের সাথে কিন্তু জমে গেল ব্যাপারটা। আর এবার ট্রাই করে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারিতে চিংড়িগুলো ছিল কিন্তু বেশ বড়। মালাইকারির এই যে ঝোলটা, উফ, অপূর্ব ছিল, অপূর্ব। আর এই শেষ পাতে মাটন বাঁচিয়ে তার একটু ঝোলকাই দিয়ে মাটনটাকে শুধু শুধু খাওয়া, এটা কিন্তু আমার ছোটবেলার হ্যাবিট। যাই হোক, আমার কিন্তু এইভাবে খেতে লাস্ট মুহূর্তে দারুণ লাগে। দারুণ। আগেরটা ছিল থালির সাথে, এটা হচ্ছে আলাদা ডিশ, মাটন খারাপ হলো, অসাধারণ। অবশেষে সময় এসে গেছিল আমাদের এই পছন্দের ডিশটি খাওয়ার, যেটা হচ্ছে কাঁকড়া কষা। তো আপনারা যদি এই কাঁকড়া কষা খেতে হয়, অবশ্যই বাবু কালচারে আসুন, এটা অপূর্ব খেতে। এই ডিশটা কিন্তু জাস্ট অসাম ছিল। আর এইখানে দেখতেই পাচ্ছেন কাঁকড়ার কিন্তু একদম কষা কষা করে ঝাল ঝাল করে করা। আমরা আর ভাত রাখিনি এটা দিয়ে খাওয়ার জন্য, পেট অলমোস্ট ভরে গেছিলো। আর কাঁকড়া না, শুধু খাওয়ার মজাটাই আলাদা। আর আপনাদের যদি এই ডিশটা খেতে হয়, তাহলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। অন্তত 3 জন থাকলে খুব ভালোভাবে খাওয়া খেতে পারবেন একটা ডিশ। অনুযায়ী টেস্টের দিক থেকে কিন্তু আমি একেবারেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হইনি। এটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল, প্রত্যেকটা রন্ধে মশলা ঢুকেছে এবং অপূর্ব খেতে ছিল। জিনিসটার নামটা সেটা তো বলো। এটা হচ্ছে স্ট্রবেরির ক্ষীর। ওয়াও, তোমার তো ফেভারিট, মিষ্টি মিষ্টি পেয়েছো আর ব্যাস। চলে আসলে ঠান্ডা ঠান্ডা ডাবের পায়েস, আর আমার জন্য আম পানার শরবত। এটা ভীষণ দরকার খাবার পরে। ডাবের যে শ্বাস, ঝাল ঝাল খাবার খাওয়ার পর দারুণ লাগছে। ভেরি রিফ্রেশিং। অবশ্যই সোদপুর বাবু কালচারে আসা চাই। আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। সুরাজ ব্লগের সাথে থাকুন। থ্যাংক ইউ। Finally we are done in Babu Culture lunch today's. Trust me, পেটটা ফেটে যাবে এবার আমার। ওভার মানে বেশি খাওয়া হয়ে গেছে, আর কি বলবো। এত স্বাদিষ্ট খাবার, বেশি তো হবে, মাস্ট খাওয়া।